হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। গুড মর্নিং। জানি না আপনারা কখন এই ভিডিওটা দেখবেন, তবু আমার মর্নিং শুরু হলো, সেই জন্য বললাম গুড মর্নিং। তো যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণই, ক্যামেরাটা পরেই অন করলাম। তারপর এখানে দেখুন মা মাছ বাছছে আর আমি স্নান করতে চলে যাব। স্নান হয়ে গেছে, এবার জামা কাপড়টা মেলবো। জামা কাপড় মেলা হয়ে গেলে তারপর যাব বাজারে। ভিডিওটা দেখতে থাকুন মন দিয়ে। Da-re-ra, da-re-ra-ra-ra-ra, da-re-ra-ra-ra-ra-ra-ra, da-re-ra, da-re-ra-ra-ra-ra-ra, da-re-ra-ra-ra-ra-ra-ra, da-re-ra-ra-ra-ra-ra-ra. বাজারে যাব, বাজারের উদ্দেশ্যে বেরিয়েও পড়লাম। আর আমি সাইকেল নিয়েই বেরোলাম। ছাতা ধরবো, হেঁটে গেলে ছাতা ধরবো না ব্যাগ ধরবো, বাজার করা অনেক হয়ে যায়। আমি বাজারে আসলে কি সবজিগুলো দেখে না আমার বেশি ভালো লাগে। ফ্রেশ সবজিগুলো আমার বেশি নজর যায়। শাক মানে সবুজ যেই সবজিগুলো আছে সেগুলোর দিকে, শাক, পটল, বরবটি, এই সব জিনিসগুলোর দিকে। যাই হোক, আপনারাও বাজার করতে কে কতটা ভালোবাসেন সেটা বলবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। পাট শাক দেখছিলাম এখানে, পাট শাকগুলো ভালো ছিল, ফ্রেশ একদম। তো পাট শাক নিয়েছি। পাট শাক বাড়িতে সবাই খায়। পাট শাক বেশিরভাগই মানুষ খেতে ভালোবাসে পাট শাক। তো এখানে বাজার করা হয়ে গেছে। আমি এবার ফলের দোকানে চলে এসেছি। ফল বলতে এখানে লেবু আর তরমুজ বিক্রি হচ্ছে। লেবু আর তরমুজই এই যে নিয়েছি। আর তারপর চলে এলাম ওষুধের দোকানে। মায়ের কিছু ওষুধ নেওয়ার আছে, আর ওষুধটা নেওয়া হয়ে গেলে এবার আপনাদের বাজারটা দেখিয়ে দিই। এখানে নেওয়া হচ্ছে পেঁয়াজ, তরমুজ, মানে তরমুজ ফলের মধ্যে তরমুজ, লেবু, আর সবজির মধ্যে হচ্ছে পেঁয়াজ, কাঁকরোল, বেগুন, টমেটো, পাট শাক, কুঁদরু, ঢ্যাঁড়স, উচ্ছে, এগুলো নেওয়া হয়েছে। আর মাটন এনেছিলাম, তো মাটনটা মা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিল, আর সব কেটে কুটে রেখেছিল আর কি। আমার ভালো লাগে মাটনটা রান্না করতে, সবই করতে ভালো লাগে। তো কড়াইতে প্রথমে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর নুন হলুদ তেল মাখিয়ে রাখা মাটনটা দিয়ে দিলাম, ম্যারিনেশন করে রাখা মাটনটা দিয়ে প্রথমে এটা একটু ভালো করে ভাজা করে নেওয়ার পর যে মশলাটা আপনারা দেখতে পাচ্ছিলেন শুরুতে, সেই মশলাটা দিয়ে দিলাম একটু জল দিয়ে। এটা অনেকক্ষণ আমি কষেছি। তারপর এটা কষা হতে হতে একটুখানি মা ভাত দিল, ভাত আলু ভাতে আর কুদ্রু আলু ভাজা, সেটাই খেলাম। গরম ভাত দেখলে ভালো লাগে খেতে। তারপর একটুখানি জল ছেড়েছে দেখতে পাচ্ছেন, ঢাকা দিয়ে কষছিলাম। তারপর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবার কষতে দিয়েছি ঢাকা দিয়ে। মা ওদিকে পুজোটা দিয়ে দিচ্ছিলো আর দিদা এদিকে বাজারগুলো গুছিয়ে দিচ্ছিলো। প্রতিবার আমার এটাই হয়, মানে মাটন কড়াইতে চাপানোর আগে আমি আলুটা ভাজতেই ভুলে যাই। তারপর আবার কী করলাম, আলুটা কেটে একটু কাঁটা চামচ দিয়ে ভালো করে ছিদ্র করে নিয়ে আলুটা দিয়ে দিলাম। এতে ভালোই সেদ্ধ হয়ে যায়। কেউ যদি আলু আগে থেকে ভাজতে ভুলে যান তবে এটাই করবেন, বেশ ভালো সিদ্ধ হয়ে যায়। তারপর এত গরম লাগছিল, আমি গাছতলাটাতে এসে বসে থাকি। ভিডিও এডিট আমি এখানে করি বেশিরভাগ সময়টা, যে সময়টা আমি বাড়িতে থাকি। ভালো লাগে, বেশ ভালো হাওয়া দেয়। এই যে মাটনের ফাইনাল লুক, রেডি হয়ে গেছে মাটন। তারপর কি, আমি বাড়িতে তো বেশিরভাগ সময় বাড়িতে থাকি না, মানে ডিউটি থাকার কারণে রোববারটাই ছুটিটা পাই। এই যে আমার পুচকে এগুলোর সঙ্গে আমি নেমে পড়েছি গঙ্গায়, বাড়ির কাছেই গঙ্গা। আর দুপুরবেলা চলে এলাম ভাত, আলু ভাতে। এটা হচ্ছে আলু ভাতেটা সকালে, পাট শাক ভাজা, মাটন, আর ওদিকে ডাল ছিল, আর এখানে আছে আমের চাটনি। তারপর এটা সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছেন ফ্রিজের ওপরটা কি অবস্থা,
তো ফ্রিজের ওপরটা গুছিয়ে নেবো ভালো করে। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। তাও দেখতে পাচ্ছেন তো কত কি ভরা, তাও মানে অনেক কষ্টে সব কিছু বাদ দিলাম। নেল পলিশ অনেক জমে গেছিলো, ওইগুলো বাদ দিলাম। কিছু অল্প কিছু রেখেছি, এই যে এই কটা নেল পলিশের শিশি রেখেছি। তারপর হচ্ছে বিকেলবেলা ফল খাওয়া হয়নি, সন্ধেবেলায় মনে পড়েছে যে সকালে তো তরমুজ আনা হয়েছিল, তরমুজ মুড়ি সিঙ্গারা সব একসঙ্গে নিয়ে বসা হয়েছে। তবে কেউ ভাববেন না একসঙ্গে খাওয়া হয়েছে, আগে তরমুজটা খাওয়া হয়েছে, তারপর 5-10 মিনিট পর মুড়ি সিঙ্গারা খাওয়া হয়েছে। আর রাতে আমি আটা মাখছি, মা রুটি করবে, আটাটা আমি মেখে দিচ্ছি, মা রুটি করে নেবে। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সেটাও কমেন্ট করবেন, খারাপ লাগলে সেটাও কমেন্ট করবেন। তবে অবশ্যই মানে কমেন্টটা করবেন, আমাকে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো। তো চলুন, আটাটা মেখে নেওয়ার পর মা রুটিটা করে নেবে। এই যে মা রুটি করছে, রুটি করেই আমাদের খাওয়া হয়ে যায় গরম গরম। এই যে বেড়ে নেওয়া হয়েছে, আর মিষ্টি এনেছিলাম বেকড রসগোল্লা, রুটি, দুপুরের মাটন আর রসগোল্লা, যেটা হচ্ছে বেকড রসগোল্লা। রাতের ডিনার হয়ে গেল। আর আমার আক্কেল দাঁতে ব্যথা করার জন্য আমাকে ডক্টর এই গার্গল করার এই ওষুধটা দিয়েছে। তো এটা দিয়ে রোজ রাতে গার্গল করতে বলেছে। ভীষণ ব্যথা আক্কেল দাঁতে, যাদের হয়েছে তারাই জানেন। তো এই ওষুধটা দিয়ে রোজ রাতে গার্গল করতে হয়। কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ওষুধটা খেতে সেই এমন না, মানে পুরো ঝাঁঝালো টাইপের, আর ঘেমে গেছি দেখতে পাচ্ছেন গরমে। যাই হোক, ভিডিওটা এটুকুই।